অটো ফাইন সিস্টেম চালু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা শৃঙ্খলা ফিরছে। তবে এখনও মহাসড়কে 3 হুইলার ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহন উল্টো পথে চলাচল করছে। এই প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর মাত্র 11 ঘন্টায় এই মহাসড়কে অনিয়মের অভিযোগে ৩৯৪টি মামলা হয়েছে। সড়কের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, শৃঙ্খলাও ফিরে আসছে, গাড়িও ওভার স্পিডে কেউ চালাইতেছে না। পুলিশ জানিয়েছে এ সিস্টেম চালুর পর কুমিল্লা অংশে 24 ঘন্টায় 449টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট জরিমানা হয়েছে 15,51,000 টাকা। স্পিডের জন্য হচ্ছে যে স্পিড লিমিট বা অন্যান্য কারণে এআই ক্যামেরায় যদি হচ্ছে যে যাত্রীদেরকে ফাইন করা হয়, যারা ড্রাইভার আছেন, গাড়ির মালিক আছেন, তারা সচেতন হবে। যারা আসতে যাবে তারা বাম পাশের লেন ধরে যাবে, আর যারা 80 পর্যন্ত লিমিট দেওয়া আছে তারা ডান পাশ ধরে যাবে। এভাবে যদি এআই ক্যামেরা আপনার সঠিকভাবে বিচার করতে পারে তখন সড়কে শৃঙ্খলাটা ফিরে আসবে। এই প্রযুক্তিটার কারণে এখন সবার মধ্যে আপনার নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে। সবাই যদি নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে পালন করে এই মহাসড়কে জনদুর্ভোগ এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে আসবে, আমি এটা মনে করি। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। মুন্সিগঞ্জের বালুয়াকান্দি ও গজারিয়া অংশেও অটোফাইন সিস্টেম চালুর পর মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কিছুটা কমেছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও উল্টো পথে যানবাহন চলাচল আগের তুলনায় কম দেখা যাচ্ছে। যেমন এখানে 80 লেখা আছে, আগে 100 রুপে গাড়ি চালাইতো, উল্টা দিক থেকে গাড়ি আসতো, এখন একটু নিয়ন্ত্রণে থাকবে বা অ্যাক্সিডেন্টটা কম। এখন আজকে লক্ষ্য করতেছি যে ওভারটেকিং হচ্ছেই না। ইভেন এআই ক্যামেরার কারণে অনেক ড্রাইভার ভয়ে তারা সতর্কভাবে গাড়ি চালাচ্ছে। প্রত্যেকটা রোডে যাতে এআই ক্যামেরাটা চালু হয়, চালু হইলে দুর্ঘটনার থেকে অবশ্যই আমরা রক্ষা পাবো। ফেনীতেও অটোফাইন সিস্টেম চালুর পর ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইন ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আইন ভঙ্গ শনাক্ত হওয়ায় মহাসড়কে চালকদের মধ্যে তৈরি হচ্ছে বাড়তি সতর্কতা। আমরা আগে বিভিন্ন সময় হয়রানির শিকার হইতাম, রাস্তাঘাটে সিটিতে পুলিশ হয়রানি করতো আমাদেরকে দাঁড় করিয়ে। এখন এই এআই ক্যামেরার জন্য হয়তো এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা তো মনে করেন না ভালো কাজ, এটা আরো আগে প্রয়োজন ছিল। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।